নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন, আজকে আমি আমার বাড়ির জানালা দিকে বাইরে কি দেখছি দেখুন। সকাল থেকে স্নো পড়ছে, কি অপূর্ব সুন্দর লাগছে না? কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ আমাকে রান্না করতে হতো। তাই আমি ঝটপট চলে এসেছি, এসেই বানিয়ে ফেলেছি চিকেন স্টু। এই ঠান্ডাতে এটা ছাড়া আমাদেরকে বাঁচাবার আর কারোর উপায় নেই। তো চিকেন স্টু খেয়ে দিয়ে আমরা একটু বাইরে বেরোবো। চলুন, এখানে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। রাস্তার ধারে না আমি হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছে এরকম বহু মানুষকে আমি মাঝে মধ্যে দেখি। বিদেশের মাটিতে দাঁড়িয়েও আমাদের হিন্দু সনাতন ধর্মের এই প্রচার, এই ভক্তি সত্যিই মনটা ভরে যায় যখন দেখি। যেখানে যাই নিজের সংস্কৃতি, নিজের শেকড় সব সময় যেন আমাদের পিছু পিছু আসে। দূর দেশে থেকেও যখন হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি কানে আসে, তখন মনে হয় এই তো নিজের বাড়ির কাছেই আছি। নিজের ধর্মের সেই চেনা সুরে হৃদয়টা আরও নরম হয়ে যায়। মানুষগুলো হাসি মুখে দেখুন কীরকম মন্ত্র জপ করছে, পথচারীরাও দাঁড়িয়ে দেখছে, কেউ ভিডিও করছে। এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয় ভক্তি কখনোই কোনো দেশ, কোনো ভাষা, কোনো কিচ্ছু মানে না। এটা শুধুমাত্র অনুভূতি। বাইরে থাকলেও আমাদের সনাতন ধর্মের আলোর ছোঁয়ায়, এই ছোঁয়া পেয়ে সত্যিই আমার মনটা খুশিতে ভরে উঠল। বিদেশের রাজপথেও যেন ভারতের আকাশটা একটু ঝিলমিল করে উঠল। আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা ঢুকে গেছি শপিং মলের মধ্যে। ভীষণ বড় এই শপিং মলটা। এখানের শপিং মলে বেশিরভাগ জিনিসই কিন্তু হ্যান্ডমেড। তো এখানে আমি গোপুর জন্য একটা সুন্দর খেলনা কিনবো বলে এসেছিলাম, তো নিয়ে যাব বলে। তো এখানে এই খেলনাটার দাম ছিল ওই 9 ইউরোর মতন, মানে ওই ধরুন 900 টাকার থেকে একটু বেশি হবে। এখন 1 ইউরো সমান 105 টাকার মতন মনে হয় চলছে। আর এখানে প্রচুর ক্যান্ডেল ছিল, প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু আলাদা আলাদা স্মেল ছিল। তো আমি দেখেছি এখানে না হ্যান্ডমেড জিনিসকে ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা প্রত্যেকটা হ্যান্ডমেড জিনিসই দেখছিলাম, আর আমি তো ওর দিকে অবাকভাবে তাকিয়েছিলাম। ও না হ্যান্ডমেড জিনিসকে ভীষণভাবে গুরুত্ব দেয়। আর এই দেখুন, এখানে এই পার্ল সেটটাও আমি দেখেছিলাম, কিন্তু এই পার্ল সেটটা সেদিনে আমি নিয়ে আসতে পারিনি, কারণ ওর বদলে অন্য একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তো আমার মা প্রায়ই বলতো এই রকম ধরনের ব্যাগের জন্য। তো আজকে সেই জন্য আমি মায়ের জন্য কিনে নিয়েছিলাম এই সুন্দর ব্যাগটা। তো এই ব্যাগটা ওই 35 ইউরোর মতো দাম ছিল, ওই ধরুন 3,500-এর থেকে একটু বেশি দাম ছিল। তো ওটাই আমি বিলিং করালাম, কারণ আমার মনে হলো আমার এই পার্ল সেটটার থেকেও এই ব্যাগটা আমার কাছে বেশি জরুরি। তো আস্তে আস্তে বিলিং করে নিচ্ছে ও, আর আমি চারপাশটা খুব সুন্দরভাবে তখনও দেখছিলাম। বহু বহু জিনিস ছিল এখানে, পছন্দ হওয়ার মতনই জিনিস ছিল। যাক, আজকে এটা নিয়েই বাড়ি ফিরে গেলাম। বাড়িতে এসে মনে মনে ভাবছিলাম কিছু কিছু নাম, যেগুলো শুনলেই না আমার হাজব্যান্ডের কথাই প্রথম আমার মনে আসে। যেমন ধরুন রামকৃষ্ণ মিশন, এই নামটা শুনলেই আমার অনির মুখটা যেন স্পষ্ট ভেসে ওঠে চোখের সামনে। ওকে দেখলে মনে হয় যে একটা মানুষ কিভাবে ধীরে ধীরে নিজেকে নির্মাণ করে আরও সুন্দরভাবে, আরও শান্ত, আরও আলোকিত একজন হয়ে উঠছে। বিদেশে থাকলেও ও যেভাবে প্রতিদিন নিজের সাধনা, চরিত্র আর মানসিকতার উপর কাজ করে না, তা আমাকে সত্যিই বিস্মিত করে। ওর ভাবনা, ওর দৃঢ়তা, ওর শান্ত সান্নিধ্য সব কিছু মিলিয়ে মনে হয় আমি সত্যিই ভাগ্যবান যে ও আমার পাশে আছে। ওকে দেখে আমি রোজ শিখছি। ওর মাধ্যমে আমি বুঝছি ভালো মানুষ হওয়া কোনো বড় কাজ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট আচরণেই সেটা গড়ে ওঠে। ওর উপস্থিতি আমার নিজের ভেতরেও এক নতুন আলো জ্বালায়, আমাকে কোমল করে, ধৈর্য দেয়, ভেবে দেখতে শেখায়। সবচেয়ে বড় কথা, অনির্বাণের কারণে আজ আমি আমার মা বাবার সঙ্গে না আরও কাছাকাছি যেতে পারছি। আগের মতো সংকোচ নেই, মন খুলে কথা বলতে পারি, তাদের অনুভূতি বুঝতে পারি। মনে হয় যেন আমার পরিবারকে নিয়ে আমিও আবার নতুন করে গড়ে উঠেছি। ওর সান্নিধ্য আমি সত্যি এক গভীর নির্মল এক শান্তি পাই। ওর সান্নিধ্যটা এতটাই আমার ভালো লাগে।
যে শান্তি আমাকে আরও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দেয়। অনির্বাণ আমার স্বামী হিসেবে শুধু পাশে নেই, ও যেন আমার জীবনের এক আলোক শিখা। ওকে পেয়ে আমি সত্যিই ভীষণ আপ্লুত। এই দেখুন, বলতে বলতে আমরা তো খ্রিস্টমাস মার্কেটে চলেই এসেছি। বিদেশে বসে আমার না নিজের বাড়ি, বাবা মা বোন সবাইকে ভীষণ মিস করছি, কিন্তু তবুও ভাবলাম আজ আপনাদের সাথে এখানের যে খ্রিস্টমাস মেলাটা কীরকম হয় সেটার ঝলক একটু শেয়ার করি। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আকেনের বিখ্যাত চার্চের ঠিক সামনেই। দেখুন তো পুরো জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে আলো রং আর ক্রিসমাসের সেই বিশেষ উষ্ণতা যেটা শীতের রাতেও মনটা গরম করে দেয়। চারিদিকে ছোট ছোট স্টল, গরম চা কফি চকলেট আর দারুণ দারুণ হ্যান্ডমেড জিনিস। মানুষজন হাসছে গল্প করছে, একটা উৎসবের ভাইব চারপাশে। যদিও মনটা বাড়ির জন্য টানে, তবু এই সুন্দর সাজানো বাজারটা আমাকে মনে করিয়ে দেয় উৎসব মানেই আলো, ভালোবাসা আর মানুষের সাথে সুখের মুহূর্ত ভাগ করে নেওয়া। চলুন ঘুরে দেখি এই খ্রিস্টমাস মার্কেটটা কীরকম, আপনাদেরও নিয়ে যাই এই উৎসবের আরও কাছে। দেখুন সেই উৎসবের আলো। প্রচণ্ড ভিড় ছিল। প্রতিটা ভিড় ঠেলে ঠেলে আমরা আগিয়ে এসেছিলাম এই স্টলটাতে। এখান থেকে একটা জিনিস আমাদের পছন্দ হয়েছিল। এই যে ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ফ্রেমগুলো, মূর্তিও ছিল বেশ কিছু। এই ফ্রেমটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছিল, কিন্তু এখানে সর্বনিম্ন দাম ছিল 2500-এর মতন। তো এই যে সরস্বতী ঠাকুরটা, এটা আমরা পছন্দ করেছিলাম, তো এটা আমরা নিয়েছিলাম দুজন মিলে। নিয়ে আস্তে আস্তে আগিয়ে গিয়েছিলাম এই স্টলটাতে না ভীষণ স্মেলের কিছু বল ছিল, যেগুলো বাড়ির সামনে সাজিয়ে রাখা হয়। তো এখানে আমি ওকে বলছিলাম 1 টাকা 2 টাকার কোনো জিনিস হয় না, 1 টাকা 2 টাকা মানে 1 টাকা 2 টাকা নয়, 100 টাকা 200 টাকা বা 105 টাকা বা 210 টাকা এরকম। তো বেশিরভাগই ছিল 1000 টাকা থেকে স্টার্টিং। তো এই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। প্রথমেই যখন আমরা ঢুকলাম না এই মেলার মধ্যে, তো ওখানে যে উলের দোকানটা ছিল, যে কোনো উলেন জিনিসের, তো ওখানে বেশিরভাগ জিনিসেরই দাম ছিল 70 টাকা 80 টাকা। তো এটা ভাববেন না 70 টাকা বা 80 টাকা, এটা 7000 বা 8000 এরকম মূল্যটা ছিল। তো এটা মোটেও কম ছিল না। আমরা অ্যাকচুয়ালি এটা ইউরোতে বলি বলে 1 টাকা 2 টাকা এরকম করে বলি, অ্যাকচুয়ালি 1 ইউরো সমান 105 টাকার মতন। তো এরপর হিসেব করে দেখুন 70 টাকা 80 টাকা মানে ঠিক কত হচ্ছে। তো বেশ কিছুক্ষণ আমরা ঘুরে ফিরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বেশ রাত হয়ে গিয়েছিল। তো এই দেখুন এখানের আবার বাসগুলো ভীষণই সুন্দর। এখানে যতগুলো বাস চলে সব ল্যাম্বরগিনি মার্সিডিজের বাস চলে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আর বনিকে একটু ফোনও করেছিলাম, কারণ আমাদের বাসটা আসতে 5 মিনিটের মতো দেরি ছিল। তো ওর সঙ্গে বেশ কিছু কথা বলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আস্তে আস্তে বাড়ি পৌঁছেও গিয়েছি। বাড়িতে সমস্ত আলোগুলো আমি জ্বেলে দিয়েছি, কারণ এখানে ডিসেম্বর টাইমে চারিদিকে সুন্দর সুন্দর আলো জ্বালা থাকে প্রত্যেকটা বাড়িতেই। আর ঠাকুরের সামনেও আলোটা জ্বেলে দিলাম। এই দেখুন বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে না, প্রতিটা বাড়িতে সুন্দর সুন্দর আলো জ্বালিয়ে রেখেছে। আমার দেখতেও বেশ ভালো লাগে। যাক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।